হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমে একটা পারফেক্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটার টেস্টটাও মাশাআল্লাহ একদম দোকানের মতো হবে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে মালাই আইসক্রিম। প্রথমে একটা পাত্রে আমি কিছুটা কনডেন্স মিল্ক নিয়ে নিয়েছি। আর কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে আছে, কিভাবে খুব সহজে আপনারা ঘরেই কনডেন্স মিল্ক তৈরি করে নিতে পারবেন সেটার রেসিপি আমার চ্যানেলে আছে। আমি সেটার লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন আমি কনডেন্স মিল্কটাকে হালকা করে ব্রাউনিশ করে নিব। বেশি জাল করতে যাবেন না, তাহলে আবার পুড়ে যাবে। হালকা লো হিটে রেখে হালকা করে একটু জাল করে নেবেন, তাহলে দোকানে যে আইসক্রিমের কালারটা সেটা চলে আসবে। আমার কনডেন্স মিল্কটাতে কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার আনতে যাবেন না, তাহলে এটা পুড়ে যাবে। এখন এটাতে আমি 1 লিটার দুধ জাল করে আধা লিটার করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিব। ফুল ফ্যাট যে মিল্কটা আছে সেটা নিয়ে নিয়েছি। এখন হালকা করে জাল করে মিল্ক এবং মিল্কটাকে একসাথে মিশিয়ে নিব। এখন একটা পাত্রে আমি 3 চামচ গুঁড়া দুধ অ্যাড করব। এখানে 3 চামচ নিচ্ছি, আপনারা চাইলে আরেক চামচ বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নেই, 4 চামচও দিতে পারেন। 3 চামচ গুঁড়া দুধ আর সামান্য একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, 1 চামচ মতো। কর্নফ্লাওয়ারটা যদি অ্যাড করতে না চান এটা স্কিপ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাড করলে যে আইসক্রিমের মধ্যে বরফ ভাবটা সেটা কিছুটা চলে যায়, আইসক্রিমটা একটু সফট হয়। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবেন যেন ভিতরে কোনো কিছু দলা পেকে না থাকে। এখন মিশিয়ে যে দুধটা জাল করে রেখেছিলাম এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঘন ঘন করে নেড়ে দিতে হবে। এটাকে আমি 10 মিনিট মতো জাল করে নিব মিডিয়াম হিটে। এভাবে খুব সহজে আপনারা বাসায় এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন। আর এই আইসক্রিমটা বানালে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে। যখন হয়ে যাবে দেখবেন যে এটার ঘনত্বটা একটু বেড়ে যাবে এবং এটার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। আমি এটাকে 10 মিনিট মতো মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তারপর একটা পাত্রে ঢেলে এটাকে আইসক্রিমের মোল্ডে ঢেলে নিব। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি আইসক্রিমের মোল্ডে ঢালার জন্য একটা ছোট পাত্রে নিয়ে নিয়েছি, এটা ঢালতে সুবিধা হয়। আপনারাও এই কাজটি করতে পারেন। এখন এটাকে সেট করে ফ্রিজে রেখে দিব 10-12 ঘন্টার জন্য। 10-12 ঘন্টা রাখার পরে এটাকে বের করে নেবেন। আমি ফ্রিজে রেখে দিচ্ছি, এটাকে 12 ঘন্টার জন্য রেখে দিব। আমি এটাকে বের করে নিয়েছি এবং হালকা একটু পানির মধ্যে দিয়ে রাখছি, তাহলে 1 মিনিট মতো পানির মধ্যে দিয়ে রাখলে এটা ছেড়ে যাবে এবং বের করে দেখবেন যে একদম পারফেক্টলি এটা সেট হয়ে গেছে। আমার চ্যানেলের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।